আজ থেকে আপনারা আমাকে বলবেন তেল বিজ্ঞানী, কারণ আমি জানি কোন তেল কখন কোথায় কিভাবে কতটুকু মারতে হয়, কতটুকু মাখতে হয় আর কতটুকু খেতে হয়, এ সবই আমার জানা। আপনারা কি কখনো দেখেছেন কেউ নিজের মুখে নিজের সর্বনাশ ঘোষণা করছে? আজ দেখলেন। আমার হাতে এই মুহূর্তে আছে খাঁটি কালো জিরার তেল। এটা খাঁটি এই কারণে, কারণ এর রংটা কালো। যত কালো তেল তত খাঁটি। ওরে, তুই খাঁটি তো? কেন? চকচক করলে যেমন সোনা হয় না, তেমনি রং কালো হলেই কালো জিরার তেল হয় না, বুঝেছিস? আর কালো রং দিয়ে তার মানও নির্বাচন করা যায় না। আমি বোতলে ঝাঁকি দিয়েই বলতে পারি কোনটা খাঁটি আর কোনটা ভেজাল। আর আমি তোকে ঝাঁকি না দিয়েই বলতে পারি তুই একটা ভেজালি। কেন সবকিছুতে আমার দোষ তোমার ধরতেই হবে কেন? আরে আমি তো চাই তুই ভালো থাক এবং আমার দর্শকরাও ভালো থাকুক। তোর এইসব ভুল না ধরে আমি কি সবার ক্ষতি করতে পারি বল? আপনারা শুনুন। কালো জিরার তেলের গুণাগুণ জানার সাথে সাথে সবাই এই তেলের দিকে ঝুঁকে পড়েছে। সেই সুযোগে কিছু অসাধু ব্যবসায়ী ভেজাল দেওয়া শুরু করেছে। কোনো কোনো কালো জিরার তেলে সস্তা ভোজ্য তেল মিশিয়ে দেওয়া হয়েছে, কখনো কালো জিরার পরিমাণ কমিয়ে অন্য তেল বাড়িয়ে দেওয়া হয়, আবার কখনো কৃত্রিম সুগন্ধ বা রং ব্যবহার করে আসল তেলের মতো দেখানোর চেষ্টা করে। আবার ঠিকমতো সংরক্ষণ না করায় তেলের গুণগত মানও নষ্ট হতে পারে। তোর যা ক্ষতি হওয়ার হয়ে গেছে, আমি চাই না আপনারাও ওর মতো নিজের ক্ষতি করুন। বুঝে শুনে সিদ্ধান্ত নিন, অন্তত খাবারের ক্ষেত্রে। তাই আপনাদের বলছি, ভেজাল কালো জিরার তেল খেলে বা ব্যবহার করলে কি ক্ষতি হতে পারে। কি ক্ষতি? পেটের সমস্যা, হজমের সমস্যা। নিম্নমানের তেল দীর্ঘদিন খেলে স্বাস্থ্যের জন্য ঝুঁকি তৈরি হয়। লিভার, কিডনি, হার্টের সমস্যা হবেই। আর ভেজাল মিশ্রিত কালো জিরার তেল দীর্ঘদিন ত্বকে ব্যবহার করলে হতে পারে ক্যান্সার। আর সবচেয়ে বড় সমস্যা, আপনি যে উপকারের আশায় কিনলেন সেটাই তো হয়তো পাবেন না। আমি তো ইন্টারনেটে তারপরে ইউটিউবে ওখানে দেখেছি কালো জিরার তেল খাঁটি কিনা সেটা পরীক্ষা করে ওরা দেখিয়েছে যে একটা জারে হচ্ছে পরিষ্কার পানি নিয়ে তার উপরে যদি তুমি 1 ফোঁটা কালো জিরার তেল দাও, তাহলে ওই কালো জিরার তেলটা পানিতে মিশবে না, ওটা উপরে একটা স্তর তৈরি করবে। ওই ইউটিউব আর ইন্টারনেটই সমস্ত বিজ্ঞান নয়, বুঝলি? মনে রাখবে, বরঞ্চ আপনারাই মনে রাখুন। এটার মাথায় তো মগজ নাই। তেলের মান নিশ্চিত করার জন্য ল্যাব টেস্টের কোনো বিকল্প নাই। মানে বাজার থেকে তেল কিনে টেস্টের জন্য ল্যাবে নিয়ে যেতে হবে? হ্যাঁ, কি আমার বুদ্ধি রে! হ্যাঁ, মানে 1,000 টাকা দিয়ে আমি তেল কিনবো আর 25,000 টাকা দিয়ে আমি ল্যাব টেস্ট করাবো না? ওরে হাদারাম, তোরে কি ওভারনাইট আমি এমনি বলি? হ্যাঁ, তুই টেস্ট করাবি কেন? যে পণ্যটি বানাবে বা বিক্রি করবে ল্যাব টেস্ট সেই করবে। যেই সেই ল্যাবে নয়, সরকার অনুমোদিত ল্যাবে। তাছাড়া বিএসটিআই এর অনুমোদন তো লাগবেই। হ্যাঁ, এই ক্রেতা হিসেবে আপনাদের দায়িত্ব হলো এই টেস্টের সার্টিফিকেট দেখা। নো সার্টিফিকেট নো কেনাকাটা। ও আচ্ছা, কথা বলি সাচ্চা। নাম আমার জেভু খাঁ। জেনে বুঝে খাই, জেনে বুঝে খান, জেভু খাঁ। আচ্ছা, ওই সার্টিফিকেটে কি দেখবি বলতো? কি আর লেখা থাকবে? সুন্দর প্রিন্ট হয়েছে কিনা, লেখাগুলো বোঝা যাচ্ছে কিনা, তাই তো? তোর বিয়ের কার্ড তোকে দেখাবে, ইডিয়েট। ল্যাব টেস্টে এইসব উপাদান যেমন ময়েশ্চার অ্যান্ড ইনসলিউবল ইমপিউরিটিস 0.5% নিচে, রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স প্রায় 1.46 থেকে 1.48 পর্যন্ত, স্পেসিফিক গ্র্যাভিটি প্রায় 0.90 থেকে 0.93, স্যাফনিফিকেশন ভ্যালু প্রায় 200 থেকে 220 মিলিগ্রাম, আয়োডিন ভ্যালু প্রায় 100 থেকে 125 গ্রাম, অ্যাসিড ভ্যালু প্রায় 1.3 থেকে 22.0 মিলিগ্রাম, ফেরক্সাইড ভ্যালু সাধারণত 10 ম্যাকের নিচে, আনস্যাফনিফিয়েবল ম্যাটার প্রায় 0.5 থেকে 1.5%। এইসব মান ঠিকঠাক আছে কিনা সেটা দেখে তবেই পণ্য কিনবি। ও আচ্ছা, আর একটা কথা, কালো জিরার তেলকে কখনো অলৌকিক ওষুধ ভাববেন না। এটা খাবেন, কেননা
এতে প্রাকৃতিক কিছু অ্যান্টিঅক্সিডেন্ট উপাদান থাকে। এটি বহুদিন ধরে বিভিন্ন সংস্কৃতিতে খাদ্য ও ঐতিহ্যগত ব্যবহারের অংশ হিসেবে পরিচিত। ওকে, আপনারাই বলুন, আপনারা যখন কোনো কিছু কেনেন তখন তো বিশ্বাস করেই কেনেন, তাই না? তাই সেই পণ্যটি কিনবেন যে পণ্যে আপনার বিশ্বাসের মর্যাদা রক্ষা করে। কাজেই সচেতন থাকুন, ভেজালকে না বলুন, নিরাপদ থাকুন, সুস্থ থাকুন। কি ঠিক বলেছি তো? হ্যাঁ, ঠিক বলেছিস, কিন্তু ওনারা কি তোর কথা বিশ্বাস করবে? আচ্ছা আচ্ছা, আমি বলছি। ভেজালকে না বলুন, সুস্থ থাকুন, সচেতন থাকুন। ভেজালনাই.com